হরিরামকে একটা রিকোয়েস্ট করব, তোমার ছেলেকে বলো লাল লাইটের গাড়ি যেন ইউজ না করে। আমি এখন থেকে সতর্ক করলাম। হরিরামকে একটা রিকোয়েস্ট করব, তোমার ছেলেকে বলো লাল লাইটের গাড়ি যেন ইউজ না করে। আমি এখন থেকে সতর্ক করলাম। এবার আমি বলবো আমার প্রার্থী অভিজিৎ ঘটক কুলটি, ওকে জোড়াফুল চিহ্নে ভোট দিন। হরিরাম ভোট দেবে, কিন্তু আমি হরিরামকে একটা রিকোয়েস্ট করব, তোমার ছেলেকে বলো লাল লাইটের গাড়ি যেন ইউজ না করে। আমি এখন থেকে সতর্ক করলাম। দিদিকে বলে, দিদি বলেছেন ছেলেকে একটু দেখবো, এর জন্য কি আছে? जीतेंगे, लड़का की बात अलग छोड़िए। जमुरिया में कोई पार्टी का नहीं होने वाला, वहाँ जीतेंगे और सबसे ज्यादा वोट। দিদি যেটা বললো কি আপনার ছেলে জন্য আপনার ইমেজ খারাপ হচ্ছে, আপনার ইমেজ এটা তো বলেন নাই, বলেন ছেলেকে দেখো। হ্যাঁ এখানে আমরা কখনো কোনো বিশৃঙ্খলা শুনিনি বা দেখিনি। তো আজ যখন মুখ্যমন্ত্রী কথাটা বলছেন, তার মানে আমরা বা জামুরিয়া বিধানসভার সমস্ত জনগণ যে দাবি করছিল, উনি প্রচুর গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, নীল বাতি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, তো সেক্ষেত্রে আমার মনে হয় মাননীয় আমাদের দাবিকে মান্যতা দিলেন। যে আমরা এতদিন ধরে যেটা ডিমান্ড করছিলাম, বলছিলাম আমাদের যে এটা বিধায়ক যদি হতেন তাহলে ঠিক আছে, কিন্তু বিধায়কের পুত্র এটা করাটা আমি জানি না কতটা সমীচীন। আমাদের পশ্চিমবঙ্গের আইন তো আবার আমাদের দেশের থেকে একটু আলাদা, তো হয়তো সেক্ষেত্রে হতেও পারে। তো যাই হোক, আমাদের বলার বক্তব্য একটাই, যে আজ মাননীয় আমাদের দাবিকে মান্যতা দিলেন এবং আমাদের সদ্য প্রাক্তন বিধায়কের যদি শুভবুদ্ধির উদয় হয় তাহলে মনে হয় ভালো হবে। আরে ভাই ভোটের লড়াই এই এখানেই দেখবো।